নমস্কার সবাইকে, সুক্তার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি, তো ভিডিও দেওয়ার সেরকম টাইমও হচ্ছে না, আর আমার সাবস্ক্রাইব বাড়ছে না। প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব যাতে আরও বাড়ে, আমি আরও উৎসাহের সঙ্গে ভিডিও বানাতে পারি। তো আজকে অল্প একটুখানি ভিডিও করেছি। আজকে ছিল ছেলের স্কুলের অ্যানুয়াল ফাংশান, তো স্কুলের ড্রেস দিয়েছিল, সেটা পরিয়ে ওকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। তো ওখানেতে মেকআপ টেকআপ করে দেবে, আর এই যে আলাদা একটা রুমে বসিয়েছে ওখানে ড্রেস চেঞ্জ করার জন্য। আর এখানে এই যে জানলা দিয়ে আমি দেখাচ্ছিলাম একটুখানি, ওখানে ফাংশান হচ্ছে আর কি। তো এই যে মাম্মা পাপারা সব এসেছে, এখানেতে ড্রেস চেঞ্জ করিয়ে অন্য একটা রুমে নিয়ে যাবে, সেখানে মেকআপ হবে। আমি ওখানে ছেড়ে দিয়ে এসেছি অন্য একটা রুমে। তো এখানেতে যে ফাংশানের ডেকোরেট হয়েছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করেছে। তো এই মুহূর্তটা আমাদের স্কুল টাইমটার কথাও মনে পড়ে গেল, কি আমাদের স্কুলে যখন পড়তাম এরকম আর কি, স্কুলে এরকম ডেকোরেট হতো, স্কুলে ফাংশান হতো। তো ভীষণ সুন্দর লাগে এই মুহূর্তগুলো। তো নিজেদের স্কুলের কথা আবার মনে পড়ে যায়, তো বেশ ভালো লাগে, অনেকটা মিস করি আর কি বন্ধুদের সঙ্গে। মনে হয় যখন আমার ছেলে আমাকে বলে যে আমার আর ভালো লাগে না স্কুল যেতে, বাচ্চা তো মাঝে মাঝে বলে স্কুল যেতে ভালো লাগে না, তখন আমি ওকে বলি যে আমরাও স্কুলে যেতাম, এরকম মজা করতাম, এই করতাম ওই করতাম, স্কুলের গল্প ওকে শোনাই। তো ওর বাবা আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, তারপরে সন্ধ্যেবেলা আমি ডাকলাম, যখন স্টার্ট হলো তখন এসেছিল। তো সন্ধ্যের টাইমটা একটু খিদে পাচ্ছিল বলে অল্প একটু ঝালমুড়ি নিয়ে এসেছিল। আর এই যে এখানেতে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, প্রায় স্টার্ট হতে হতে ওই 7টা নাগাদ বেজে গিয়েছিল। সারাদিন আমি রান্না টান্না করে একটু শুয়ে দিয়েছিলাম, তারপরে ওখানে চলে গিয়েছিলাম। এই যে একটা ছোট জগন্নাথ নিয়ে এসেছিলো, তাকে আর কি পুজো টুজো করছিল, দীপ টিপ জ্বালাচ্ছিল, বেশ সুন্দর লাগছিল জগন্নাথটা। আমি সমুদ্র থেকে যে জগন্নাথটা কুড়িয়ে পেয়েছিলাম, এই জগন্নাথটা পুরো সেম, একদম সমান, হাইট আর কি বলছি, পুরো সেম। আমি ওর বাবাকে বলছিলাম আমার জগন্নাথটার মতনই দেখতে, আমি একটা সমুদ্র থেকে জগন্নাথ কুড়িয়ে পেয়েছিলাম আর কি, হয়তো কেউ ভাসিয়ে দিয়েছিল, তো সেই সময় এসেছিল পাড়েতে, আমি তুলে নিয়ে এসেছিলাম, ওটা শাশুড়ি মায়ের কাছে রাখা আছে। এই যে ডান্স পারফরমেন্স হচ্ছে, অনেক সব বাচ্চাদের গ্রুপ ডান্স হচ্ছে, তো আমার ছেলেও একটা ডান্স করেছে। তো সেরকম ছোট ছোট অনেক ভিডিও আমি একসাথে দিয়েছি, তো বেশ দেখতে খুব সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। আমি অনেক ভিডিও করেছি, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে বলে সে কারণে আমি আর দিতে পারিনি ভিডিও। বেশ দারুণ লাগছিল দেখতে। আগের বছরও হয়েছিল, আর ওখানেতে 800 টাকা করে পার হেড নিয়েছিল, যটা বাচ্চা তার মাথা পিছু 800 টাকা, যারা ডান্স পারফরমেন্স করবে, আর যারা করবে না তাদের 300 টাকা। তো টাকাটা ঠিকই আছে, কেন কি ওখানে খাবার দাবার দেয়, ভালোই খাবার দিয়েছিল, আমি সেই ভিডিও করতে পারিনি। খাবার দিয়েছিল কি ভেজ বিরিয়ানি করেছিল, লুচি করেছিল, মিক্স ভেজ তরকারি করেছিল, একটা ডাল করেছিল, চাটনি পাঁপড়, আর পায়েস করেছিল। তো ভালোই করেছিল, খাবারের কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি ঠিকঠাকই একদম। তা সত্ত্বেও কি খাবার কম পড়ে যায়, একটা করে 2টো করে টিকিট দেয়, আর বাচ্চা 3টে করে টিকিট কি 4টে করে টিকিট দেয়। তো গোটা ফ্যামিলিকে নিয়ে চলে যায়, এরকম হলে তো আর হয় না, তো খাবার কুলোয় না লাস্টে। আমি শুনলাম যে খাবার লাস্টে কুলায়নি। তো যে একটা ছোট্ট নাটক প্রোগ্রাম করছে, এই যে একটা ডান্স হচ্ছে, ভীষণ সুন্দর লাগে এই জিনিসগুলো দেখতে। তো আমার ডেইলি ব্লগ হিসেবে তো আমার ব্লগ সেরকম ছাড়া হচ্ছে না। এটা যে এই ডান্সটা আমার ছেলের ডান্স ছিল, এই যে গ্রুপ ডান্স ছিল। তো মিউজিকগুলো আমি দিতে পারছি না, কারণ কপিরাইট এসে যাবে। তো আমার চ্যানেলটা
সাবস্ক্রাইব যতটা বেড়েছিল তো একটু একটু কমে আসছে, আমি জানি না কি কারণ। তো প্লিজ একটু লাইক আর কমেন্ট করবেন যে কীরকম লাগছে, আমি কি ভুলভ্রান্তি করছি কি না। তো এই যে তো যা অনেক দিন ধরে ডান্স প্র্যাকটিস করি, এরকম একটা ডান্স করে, ঠিক আছে ডান্স করে, কিন্তু আলাদা আলাদা মিউজিক দেয়, মানে একটা মিউজিকের ওপর যদি ডান্স করে ওরা সেটা মনে রাখে না স্টেপগুলো, তো বাচ্চারা ভুলভ্রান্তি তো হবেই। তো ঠিক আছে করছে তো স্টেজে উঠে এত লোকের সামনে এত লাইট। আগের বছর তো ভীষণ কেঁদেছিল, আগের বছর আরও ছোটো ছিল, নার্সারিতে ছিল, তো ভীষণ কান্নাকাটি করছিল। তো এবারে কিছু করেনি আর। তো এই যে খাবারের জন্য লাইন এখানেতে দিয়েছে, আর ওখান থেকে খাবার মানে ঢোকাচ্ছিল, আর এখান থেকে যারা খাবার খাওয়া হয়ে যাচ্ছিলো বেরিয়ে আসছিলো। আর রাত্রি আমরা তখন 9:30 বাজে খাবার টাবার খাওয়া হয়ে গেছিলো, তো চলে এসেছিলাম। তো এসে একটু টিভি চালিয়েছিল আবার। তারপর দিন আবার ঘুম থেকে উঠে আবার সেই একই সকালের রান্না, সকালের রুটি তরকারি ভাত করা। তো এখানে রান্না করব আর ওখানেতে সেটাকে একটু পড়িয়ে নেব। ওর তো স্কুলের অনেক দিন ছুটি ছিল, আমি সেভাবে আর ভিডিও বানাতে পারিনি। স্কুলের ছুটিতে মানে সে কি জ্বালাতন করছে মাগো, সে খেলনা এদিকে করছে, সেই মাম্মা করে পাগল করে মারছে। দেখেছেন সব খেলনা বার করে সেই ঘর একবারে তছনছ করে দিচ্ছে যেন। তো 10 দিনের মতো প্রায় ছুটি ছিল, আমি সেই সময় ভিডিও করতে কিছুই পারিনি। ওকে একটু পড়াশোনা করিয়েছি, একটু ঘরটর গুছিয়েছি, এইসবই করেছি। তো এই যে খেলা টেলা সকালবেলা উঠেই খেলা টেলা নিয়ে বসেছে, আমি বললাম একটু পড়তে বস বলে পড়তে বসেছে। তো আপনাদের ওখানে ঠান্ডা কেরম? এখানে ঠান্ডা পড়েছে হালকা, খুব কনকনে ঠান্ডাটা নেই, তবে আছে, ঠান্ডা নেই বললেও নয়, আছে হালকা ঠান্ডা আছে। তো এখানে বেশি ঠান্ডার থেকে কুয়াশাটা খুব আসে দেখি। এবারে একটু ঠান্ডাটা লাগছে, আগেরবারে এতটা ঠান্ডা ছিল না এখনো পর্যন্ত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।